আমার শ্বশুর-শাশুড়ি এত বাড়তি কথা বলে, এত ফালতু কথা বলে, আমার না একদমই ভালো লাগে না তাদের সাথে কথা বলতে। কেন যে এরকম একটা জায়গায় বিয়ে করতে গেলাম সেটাই আসলে বুঝতে পারি না। কি দেখে যে এই বাড়ির ছেলে আমার পছন্দ হয়েছিল সেটাই বুঝতে পারি না। এক্কেবারে ফালতু পরিবেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভিডিও। তো আল্টিমেটলি আমাদের বাড়ির সকল প্রকার কাজ চলতেছে। মানে আমাদের টাইলসের, পানির, তারপরে কারেন্টের সবগুলো মিস্ত্রি একসাথে কাজ করতেছে। ইনশাআল্লাহ এবছর যেতে না যেতে আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার শ্বশুর-শাশুড়ির জন্য দোয়া করবেন। তারা অনেক বেশি শ্রম দিচ্ছে এই বাড়িটা করতে, যে আসলে মিস্ত্রির পেছনে এত বেশি দৌড়ানো লাগে। বারবার একতলা দুইতলা করা অনেক বেশি কষ্টের কাজ। অনলাইনে বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে যে শ্বশুর-শাশুড়ির নামে বদনাম করলেই দেখি অনেক অনেক ভিউ। কারণ সবাই তো আসলে শ্বশুর-শাশুড়ির বদনাম করে, এই জন্য এটাই বেশি চলে। কিন্তু একটা সত্যি কথা কি জানেন? যখন আপনি বুঝতে পারবেন যে শ্বশুর-শাশুড়ি আপনার আপন, তখন কিন্তু এটা আর আপনারা করবেন না। একটা সত্যি কথা কি জানেন? আমি আমার শ্বশুর অনেক বেশি মানে রেস্ট্রিকশনের মধ্যে থাকা একজন মানুষ। মানে উনি নিজেও অনেক রেস্ট্রিকশন মেনে চলে, আমাদেরকেও অনেক রেস্ট্রিকশন দিয়ে চলে। ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে। তো মেজাজটাও না ওরকম খিটখিটে হয়ে গেছে, চাইলেও না আর ওইভাবে কথা বলতে পারে না। কারণ শুধু কষ্টই তো দেখেছে জীবনে, সুখ তো জীবনে দেখেনি, তাই না? তো অনেক অনেক বেশি কষ্ট করে এখনও পর্যন্ত আমার শ্বশুর এত বেশি পরিশ্রম করে, কি বলবো আপনাদেরকে। আর আমার শাশুড়ি অনেক বেশি একজন পরিপাটি মানুষ। তো ওনার মতো হতে পারবো কি না জানি না, হয়তো বা পারবো। তবে যখন পারবো না তখন হয়তো ওনারা থাকবে না। আমার না অনেক বেশি কষ্ট হয় এখন। আগে আগে কিছু মনে হতো না, হ্যাঁ, কিন্তু এখন অনেক বেশি খারাপ লাগে। আমার ইচ্ছা করে যে আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি অনেক কিছু করি। আমি সব কাজগুলো সুন্দর করে করে রাখি, যাতে করে আমার শাশুড়ির আর কোনো কিছুতে হাত না দেওয়া লাগে। কিন্তু আমি আসলে পরিস্থিতির কাছে নিরুপায়। আমার যখন বিয়ে হয় আমার হাজব্যান্ড বেকার ছিল, আমি আমার বাপের বাড়িতেই থাকতাম। আর শ্বশুর বাড়িতে বাইরের অনেক লোক বসবাস করতো, তো সেগুলো আর না বলি। যার কারণে আমার অনেকটা আনইজি ফিল হতো। আর আমিও আসলে ওইভাবে কোনো কিছু বুঝে উঠতে পারতাম না, বয়সটাও আমার কম ছিল। তো ওই সময় একরকম। এরপরে আমার হাজব্যান্ড চাকরি পেতে না পেতেই একটা বেবি কনসিভ করে যায়, আমি তো বাসাতে চলে আসি। তো আমার এই বেবিটা বড় হতে না হতে আরও একটা বেবি আমার হচ্ছে এখন আছে, ছোট বেবি। তো আমি আমার নিজের বাসাতে বাচ্চাদেরকে নিয়ে এত বেশি টায়ার্ড আর এত বেশি বিরক্ত থাকি। বাড়িতে যেও আসলে সেম একটা অবস্থা, কারণ ওনাদের এই পরিস্থিতি নেই যে বাচ্চাদের পেছনে দৌড়ে দৌড়ে তাদেরকে মানে সব কিছু করবে। তো আমার এত বেশি বিরক্ত লাগে, আমি চাইলেও না আসলে মন খুলে আমার কাজগুলো করতে পারি না। তো আমি শুধু একটা জিনিসই চিন্তা করি যে আল্লাহ আমার বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যাক, আর আমি যেন আমার শ্বশুর শাশুড়ির জন্য সব কিছু করতে পারি। ওনাদের যেন কোনো আফসোস না থাকে, কোনো আফসোস নিয়ে যেন ওনাদের যেতে না হয় যে আজকে যদি আমাদের একটা মেয়ে থাকতো। দেখেন এই যে এই বাড়িটা করতে এত কষ্ট হয়, কি বলবো আপনাদেরকে। অনেক অনেক কষ্ট হয় জানেন। ওনারা এত কষ্ট করে এই বাড়িটা করে, ওনারা যখন থাকবে না তখন কি এই বাড়িটা নিয়ে যাবে বলেন? এবার অনেকেই এসে হয়তো বা বলবেন যে আপনাকে বাড়ি করে দিয়ে যাচ্ছে, আপনার শ্বশুর শাশুড়ি তো ভালো, আপনাকে দিচ্ছে তাই আপনি বলছেন। আমার শ্বশুর শাশুড়ি আগেও এগুলো করতো, কিন্তু আমি দেখেন তার মানে এই না যে সব দোষ আমার। অবশ্যই তাদের কাছে যেমন আমার দোষ আছে, আমার কাছেও কিন্তু তাদের দোষ আছে। তাদেরও কিন্তু তাদের দিক থেকে যেমন আমার অনেক অপারগতা আছে, আমারও কিন্তু আর এমন অনেক অভিযোগ আছে। কিন্তু একটা কথা কি জানেন? শ্বশুর শাশুড়ির প্রতি অভিযোগ করা একদমই মানে নিরর্থক। শুধু যারা শ্বশুর শাশুড়ির প্রতি অভিযোগ করে এ কাজটা একদমই ঠিক করে না। আপনাদের যাদের শ্বশুর শাশুড়ি বেঁচে আছে আপনারা প্লিজ তাদের প্রতি কোনো অভিযোগ রাখবেন না। তাদের কাছে তারা যতটুকু ভালোবেসে আপনাদের জন্য করবে আপনারা মনে করবেন এটাই অনেক বেশি, অনেক বেশি। আমার শ্বশুর শাশুড়ি যখন থাকবে না আমি শুধু চিন্তা করি যে এত বড় একটা বাড়িতে আমি একা কীভাবে থাকবো।
তো আমার আরও একটা যা আছে, আমি এই বিষয় নিয়ে এখন আর কোনো কথা বলবো না। এটা নিয়ে পরে কথা বলবো। কারণ তারা দুজনেই এস্টাবলিশ, আমার দেবর এবং যা তারা এস্টাবলিশ। তারা চাকরি-বাকরি করবে, তারা বাইরে থাকবে। আর জানি না, মানে এটা নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না। তো আমার খুব খারাপ লাগে আর খুব টেনশনও হয়। অনেক কিছু মনের ভেতরে আসে, অনেক চিন্তা মাথার ভেতরে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।